সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা আমার কাছে সম্পূর্ণ একটা বাজে কথা। একটা সংসারে স্বামী স্ত্রী যদি দুজনেই সমমনস্ক হয়, সরল সিধা সাদা, তবেই সেই সংসারটা আনন্দে হাসি খুশিতে ভরে ওঠে। কেন এই কথাগুলো বলছি? এই যে বাবুই সামনে সামনে যাচ্ছে, বাবুইকে দেখে। সংসারটা যদি সুন্দর হয় বাবা মায়ের আচরণেই বাচ্চারা ঠিক শিখে যায়। সব কিছু যে হাতে ধরে শিখিয়ে দিতে হয় এমনটা কিন্তু একদমই নয়। বাবা মা যেটা করে বাচ্চারাও ঠিক সেটাই শিখে যায়। এই যে এত বড় ছেলে হয়েছে, ছোটবেলা থেকেই শহরে থেকেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এখন MBA করছে। অথচ দেখো এই সিধা সাদা গ্রামে এসে কেমন নিজেকে মানিয়ে নিয়েছে। মেলায় যাচ্ছি, যেতে যেতে ঠাকুমার সঙ্গে দেখা হলো। জবাদের দোকানে ঠাকুমার সঙ্গে আলাপ। আদিবাসী মহিলা, খুব দুঃখী। 3-4টে সন্তানের মানে ছেলের বউকে হারিয়েছে। এখন 2টো নাতি নিয়ে থাকেন। নাতি 2টো সেরকম মানুষ নয়। এখানে সত্যি ছেলেরা ভালো আমি দেখি না, সবাই নেশাখোর মাতাল। আমার ভালো লাগে না একদম, আগেও বলেছি। সেটাই বাবুয়ের কথা ভাবি, একদম সরল বাচ্চাদের মতো, অথচ কিন্তু বাবা মায়ের প্রতি প্রচণ্ড কেয়ার। ওই যে দেখছো ফিরে ফিরে দেখছে। আমি তো পেছনে পেছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, ও মাঝে মাঝেই দাঁড়াচ্ছে, পেছন ফিরছে, দেখে নিচ্ছে মা ঠিকঠাক আসছে কিনা। এরকম আজকে বাবুয়ের যা বয়স, সত্যি আমি গর্বই করতে পারি একটা সুসন্তান গড়ে তুলতে পেরেছি। কখনোই আমি চাই না বাবুই অনেক রোজগার করুক, বিশাল সম্পত্তি বানাক, ঘর বাড়ি গাড়ি পাক, কিন্তু ও মানুষের মতো মানুষ হোক, আরো সুন্দর বেড়ে উঠুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গল্প করতে করতে চলে এসেছি মেলায়। ওম কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে এলো। জানি এখানে একটা মেলা হয় চড়কের, এই বছরই প্রথম থাকছি। ওম বলল চলো, আমি দেখিয়ে ঠিক নিয়ে যাব। ও যদি না আসতো পথের কাউকে জিজ্ঞেস করে নিতাম। এটা হলো কালকের ভিডিও। তার আগে বলি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করলাম। এটা কিন্তু গতকালের ভিডিও, বলেছিলাম মেলার ভিডিওটা কালকে দেখাবো। আজকে হলো আদিবাসীদের চড়ক। আমাদের তো সব মিটে গেছে। এরা কতদিন ধরে নিয়ম কানুন পালন করে আমি জানি না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে দেখেছি চড়কের মেলা হয় 1 মাস ধরে। মহিলা পুরুষ সবাই সন্ন্যাসী ব্রত পালন করতে পারে, কিন্তু একটা জিনিস দেখি, ছেলেদেরই খুব কঠিন কঠিন নিয়ম পালন করতে হয়। এক একটা জায়গায় এক এক রকম। এখানে যেমন দেখছি বিশাল একটা মাচা করা হয়েছে, একটা গাছের গুড়ি বেঁধে সন্ন্যাসীকে কোমরে দড়ি বেঁধে, দড়ি বলা উচিত নয়, রশ্মি বেঁধে বলতে হবে, কেননা এটা ঠাকুরের ব্যাপার। বেশ ঘোরানো হচ্ছে, বিষয়টা খুবই কষ্টের। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি আগে আমাদের 2 জায়গায় 2 দিন ধরে চড়কের মেলা হয়। আমাদের গ্রামে জাগ্রত কালীমা আছেন, আগে যা কিছুই হোক না কেন ওখানেই আগে হয়, তারপরে শিবতলায় আবার ঝাঁপ হয়। তো দেখেছি নিচে আগুন দিয়ে সন্ন্যাসীদের পা 2টো বাঁধা অবস্থায় নিচের দিকে মাথাটা করে সেই আগুনের ওপর আগে ঘোরানো হয়, তারপরে এরকমই উঁচু মাচা করে একটা বস্তা মতো ধরা হয়, তার মধ্যে একটা বটি ফেলে তার উপরে ঝাঁপ দেয়। এই কঠিন কঠিন নিয়মগুলো কেন? এক একটা জায়গায় তো দেখি আরো চরম কঠিন সব নিয়ম। আর এই নিয়মগুলো কিন্তু পুরুষ যারা সন্ন্যাসী ব্রত নেয় তাদেরই পালন করতে হয়। তো এসছি, দেখছি, প্রথম দেখলাম। এখানটা পুরোটাই আদিবাসী গ্রাম, তার মধ্যে কিছু কিছু জায়গা বিক্রি হয়েছে, আমরা যেমন কিনেছি এরকম অনেকেই কিনেছে। ছোট ছোট হোটেল আছে, হোমস্টে আছে, আর পুরোটাই আদিবাসী অধ্যুষিত।
খোলা প্রাঙ্গণে মেলা বসেছে, তার মধ্যে সন্ন্যাসীদের আচার অনুষ্ঠান হচ্ছে, আর চারিদিকে নানান রকমের মেলার সামগ্রী। নতুন করে মন্দিরটাকে রংচং করে, এটা হলো আদিবাসীদের দেবতা মারাংবুরুর মন্দির। সামনে অনেক ঢাক বাজছে, সুন্দর একটা পরিবেশ, বেশ মনোমুগ্ধকর। ঘুরে ফিরে সব দেখছিলাম, গ্রাম্য জিনিস বিক্রি হচ্ছে, নানান রকমের খেলনাপাতি, ফুল, খাবার দাবার সমস্ত কিছু আছে। আবার কেউ কেউ তাদের নিজস্ব হাতে গড়া জিনিস এনেও বিক্রি করছে। গ্রামের মেলার একটা অন্য রকমের ভালো লাগা আছে, সেটা শহরের মেলায় ঠিক পাওয়া যায় না। খাওয়া দাওয়া করেই দুপুর আমরা চলে এসেছি। যত বিকেল হবে, সন্ধে হবে, আর এখানে আসা যাবে না, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যাবে। আমার খুবই দেখার ইচ্ছে ছিল, সেই কারণে আমি চলে এসেছি তাড়াতাড়ি। ওমকে জিজ্ঞেস করছিলাম তুই কি নিবি, কি খাবি। ওর ইচ্ছে ছিল ওই যে ফোলা বেলুনগুলো হয়, বাচ্চারা লাফালাফি ঝাঁপাঝাঁপি করে, ওইটাই উঠবে। কিন্তু দেখলাম এখনো ওগুলো সব রেডি হয়নি, ওগুলো এখনো ফোলানোই হয়নি। তো আমি বললাম কি খাবি বল। ও বলল যে মোগলাই খাবো। বাচ্চা মানুষ, খেয়াল থাকে না কখন কি খেয়ে ফেলবে। জিজ্ঞেস করলাম কখন ভাত খেয়েছিস, বলল 2টোর সময়। তো ভাবলাম ঠিক আছে, 3টে সাড়ে 3টে মতো বাজে, খেলে কিছু হবে না। ওর জন্যে একটা মোগলাই কিনে দিলাম, আর পাতামণির জন্যে, পাতামণিদের ফ্যামিলির জন্যে, চন্দনা জবার জন্যে কিছুটা মিষ্টি কিনে আমি একটা কিনলাম তালপাতার পাখা। হাতে গড়া এইসব জিনিসগুলো আমাকে খুব টানে, আমার ভীষণ ভালো লাগে। বাবুয়ের বাবা একটু দরদাম করে, কিন্তু আমার একদম এটা পছন্দ নয়। সবসময়ই আমি বলি, বড় বড় মলে যখন আমরা কিনতে যাই আমরা তো দরদাম করতে পারি না, তাহলে এদের সঙ্গে কেন। আমি এগোচ্ছি, চাবি দাও। আমি তো মেলায় গেছিলাম, মিষ্টি আনলাম। ওই কি করতে যাবে জানো? কি করতে হবে? ছবি তুলবে। আচ্ছা, শাড়ি পরে। আর আজকে মাংস রান্না করছি। বলো। হাতি মাতিম তিন তালা মাতে পারে দিন তাদের খাড়া দুটো শিং, তাদের ফেলাই চতেছি তারা হাট্টি মাটিম টিম। তারা হাতি মাতিম দিন বাহ, হাততালি 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 দাও। পাতামণির 2 ছেলে, চৈতালির একটা মেয়ে, আর পুতুল হলো পাতামণির ছোট ননদ। কনুয়ের সবাই মিলে এসছে বিকেলবেলা আমাদের বাড়িতে একটু ছবি তুলতে। তো বাবুয়ের বাবা ওদের ছবি তুলে একটু কবিতা বলাচ্ছে সবাইকে। বল। শিক্ষা দিল তার হতে বাইরে উর্মি হওয়ার মন্ত্র আমি বাবুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান ওই যেন ভাই মৌনমন খোলা মাঠে উপর দেশে দিল খোলা হয় তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসি মিঠে মধুর কথা বলতে ইঙ্গিত তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। গতকাল ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সারাটা দিন আমি তোমাদের দেখালাম কিভাবে কাটিয়েছি। খুব আনন্দে কাটিয়েছি, তোমরাও নিশ্চয়ই সবাই আনন্দে কাটিয়েছো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।